হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস কুকিং ডায়েরি। আজ আমি চলে এসেছি একটা স্পেশাল রেসিপি নিয়ে। আপনারা তো সবাই জানেন জন্মাষ্টমী আসতে আর খুব বেশি দিন বাকি নেই, এই ধরুন আর এক মাস। তো আজকে আমি হাজির হয়েছি একটা জন্মাষ্টমী স্পেশাল রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো সুজির কেসর হালুয়া। আপনারা যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি একটি প্যানে দুধ গরম করতে বসিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধ গরম করতে বসিয়েছি। দুধটি ভালো করে জাল দিয়ে নিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের দুধ ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবারে আমি দুধটিকে ওভেন থেকে নামিয়ে নেব। এবারে আমি একটি কাপ নিয়ে নিলাম। এই কাপের হাফ কাপের একটু বেশি পরিমাণে দুধ নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণে কেসর। দুধের মধ্যে কেসর দেওয়ার পরে ভালো করে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। আপনারা যখন কেসর দুধের মধ্যে ভেজাবেন অবশ্যই দুধ যেন উষ্ণ গরম থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন। যেহেতু কেসর থেকে একটা খুব সুন্দর কালার বেরোয়, সেক্ষেত্রে দুধ গরম থাকা অবস্থাতে কেসর দিলে এই কালারটা খুব ভালোভাবে চলে আসে এবং খুব তাড়াতাড়ি চলে আসে। আমি অন্যান্য উপকরণের মধ্যে নিয়েছি এক বাটি সুজি, একই পরিমাণে এক বাটি চিনি, কিছুটা পরিমাণে কাজু এবং কিশমিশ, কিছুটা পরিমাণে নারকেল কুচি। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণের মধ্যেই আমাদের দুধের কালারটা কি সুন্দর ইয়েলোইশ টাইপের হয়ে গেছে। এই যে কালারটা আপনারা দেখছেন এটা কিন্তু কেসরের একদম অরিজিনাল কালার। এবার আমি ওভেনে একটু কড়াই বসিয়ে দিয়েছি এবং অপেক্ষা করছি কড়াইটা গরম হওয়া অবধি। কড়াই আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের এক বাটি যে সুজি রেখেছিলাম সেই সুজিটি। সুজি কড়ার মধ্যে দেওয়ার পরে সুজিটা ভালো করে ভাজতে হবে। এই সময় গ্যাসের ওভেন কিন্তু আপনাদের লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি সুজি কিন্তু নাড়াতে থাকতে হবে। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে আপনাদের এই সময় কন্টিনিউয়াসলি কিন্তু চামচ দিয়ে সুজি নাড়াতে থাকতে হবে। দেখতে পাচ্ছেন সুজিতে হালকা হালকা রং আসতে শুরু করেছে। অন্যদিকে আমি একটি পাত্রে জল গরম করতে বসিয়েছি। যতক্ষণে জলটা গরম হচ্ছে ততক্ষণে আমরা সুজিটা ভাজতে থাকব। দেখুন সুজিতে কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। এটা আমরা আরও কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো। এবারে এর মধ্যে যে গরম জলটা বসিয়েছিলাম সেই গরম জলটা ঢেলে দেব এবং একইভাবে কন্টিনিউয়াসলি চামচ দিয়ে নাড়াতে থাকব। দেখতে পাচ্ছেন সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নিয়েছে। আমরা এইভাবে অল্প অল্প করে গরম জল দিতে থাকব এবং চামচ দিয়ে নাড়াতে থাকব। এই পর্যায়টিতে কিন্তু আপনাদের খুব সাবধানে সুজিটা তৈরি করতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। এবারে আমি দিয়ে দেব আগে থেকে যে দুধ গরম করে আমরা রেখেছিলাম সেই দুধটি।
এবারেও কিন্তু দুধটা কিছুটা পরিমাণে দেওয়ার পরে সুজিটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি দুধ সুজির সাথে টেনে নিচ্ছে। খুব সাবধানে চামচ দিয়ে একই রকমভাবে নাড়াতে থাকতে হবে এবং এর মধ্যে যতটা পরিমাণে আমরা দুধ গরম করেছিলাম অর্থাৎ হাফ লিটার, সেই পুরো দুধটাই আমি ঢেলে দিয়েছি এবং কন্টিনিউয়াসলি চামচ দিয়ে নাড়াতে থাকছি। এরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকলে সুজির মধ্যে কোনো বাবলস তৈরি হবে না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটি তেজপাতা এবং এলাচ এবং দারচিনি। এই পর্যায়ে গ্যাসের ওভেন আপনাদের লো ফ্লেমে রাখতে হবে। এবার আমরা অ্যাড করে দিচ্ছি কাজু এবং কিশমিশ। এগুলিকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলি ভালো করে সুজির সাথে মিশিয়ে দিতে হবে। এবার অ্যাড করে দিলাম নারকেল কুচি। এখানে কিন্তু আমি একেবারেই কাঁচা নারকেল ব্যবহার করেছি। এই রেসিপিটির জন্য নারকেল আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আপনারা কাঁচা নারকেলই ব্যবহার করতে পারেন। আমি অ্যাড করে দিলাম 1 বাটি চিনি। যদিও চিনির পরিমাণটা এখানে আরেকটু বেশি লাগবে, সেটা আমি আর ভিডিওতে দেখালাম না। আপনারা বাড়িতে মিষ্টির আন্দাজটা আপনারা বুঝে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন সুজির মধ্যে কিন্তু আমাদের হালকা হালকা বাবলস থেকে গেছে। এখনও এটা ভালো করে নাড়াতে থাকতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কেসর ভেজানো দুধ। দেখুন কেসর ভেজানো দুধের রঙটা কি সুন্দর এসেছে। আমি আরও কিছু পরিমাণে কেসর সুজির মধ্যে অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি সুজিটা নাড়িয়ে যেতে হবে। আমাদের রেসিপিটি প্রায় শেষ পর্যায়ে। এই সময় অ্যাড করে দেব কিছুটা পরিমাণে ঘি। যেহেতু জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করার হালুয়া, তাই এতে ঘি তো দেওয়া মাস্ট। যদিও আমরা যারা ঠাকুরের ভোগ রান্না করি তারা ঠাকুরের প্রায় প্রতিটি রান্নাতেই আমরা ঘি ব্যবহার করি। ঘিয়ের একটা আলাদাই অ্যারোমা আনে যে কোনো ধরনের রান্নাতে, আর ঠাকুরের ভোগ ঘি ছাড়া হয় তো কোনো কথাই নেই। আমাদের কেসর দিয়ে সুজির হালুয়া একদম রেডি। এবার আমরা ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পরে দেখুন আমি বাটিতে কিছুটা পরিমাণে হালুয়া তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে এবং আমরা যে আলাদা করে কেসরগুলো অ্যাড করেছিলাম সেগুলো থেকেও কিন্তু রং ছাড়তে শুরু করেছে। আগামী জন্মাষ্টমীতে আপনারা কিন্তু আপনাদের গোপালকে অবশ্যই এটা বানিয়ে নিবেদন করবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।